বিদেশে গিয়ে নিজের স্বপ্নগুলো ছুঁতে চায় অনেকেই। কেউ চায় পরিবারকে ভালো রাখতে, কেউ বা চায় নিজের ভবিষ্যৎ গড়তে। আর সেই স্বপ্নের এক জনপ্রিয় গন্তব্য হলো মালয়েশিয়া। তবে বাস্তবতা সব সময় কল্পনার মতো মসৃণ হয় না। দক্ষতার অভাব, ভুল এজেন্সি বাছাই কিংবা শোষণের ফাঁদে পড়ে অনেকেই স্বপ্নকে হারিয়ে ফেলেন। কিন্তু এবার বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় নতুন এক প্রতিশ্রুতি দিয়েছে মালয়েশিয়া সরকার। সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোনো কারসাজি, শোষণ, নির্যাতন বা কর্মসংস্থান নিয়ে প্রতারণা বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এসব অন্যায় বন্ধে তাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই আশ্বাস এসেছে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎকালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রতিশ্রুতি দেন। এই বৈঠকে উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ দিক। বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা, নীতিগত সিদ্ধান্ত, অভিবাসন ব্যয় হ্রাস সহ সঠিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকেও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে বিদেশি কর্মীদের ব্যবস্থাপনায় সহায়তার জন্য। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ও এই বৈঠককে বেশ গুরুত্বের সঙ্গে দেখেছে। তাদের মন্ত্রী স্টিভেন সি চিং কেওং জানিয়েছেন, বিশেষ করে বাংলাদেশি কর্মীদের কল্যাণ নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই একমত। একটি নিরাপদ, ন্যায্য ও অধিকার সম্মত কর্মসংস্থান পরিবেশ নিশ্চিত করতে কৌশলগত সহযোগিতা জোরদার করা হবে। তবে এই প্রতিশ্রুতির পেছনে রয়েছে একটি বাস্তব অভিজ্ঞতার ছাপ। সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ায় কলিং ভিসার আওতায় প্রায় 5 লাখ বাংলাদেশি কর্মী গিয়েছিলেন। তবে তাদের অনেকে গিয়ে পড়ে নানা ভোগান্তিতে। বাংলাদেশ দূতাবাসের সামনে জড়ো হয়ে অনেকেই অভিযোগ করেন, কেউ কাজ পাচ্ছেন না, কেউ খাবার পাচ্ছেন না, বেতন দেওয়া হচ্ছে না, কেউ কেউ আবার বলছেন জোর করে আটকে রেখে কাজ করানো হচ্ছে। এই অভিযোগের ঝড় চলতে থাকে দিনের পর দিন। তবে পরিস্থিতি এক পর্যায়ে নিয়ন্ত্রণে আসে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের যৌথ হস্তক্ষেপে। দূতাবাস ও প্রশাসনের মধ্যস্থতায় অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কিভাবে এইসব ঝুঁকি এড়াতে পারি? এর সঠিক উত্তর হলো প্রস্তুতি। বিদেশে যাওয়ার আগে নিজের দক্ষতা গড়ে তোলা খুবই জরুরি। শুধু পাসপোর্ট থাকলেই বিদেশ যাত্রা নিরাপদ হয় না। বিশ্ববাজারে চাহিদা সম্পন্ন দক্ষতা অর্জন করতে হবে, হোক সেটা নির্মাণ, কৃষি, ইলেকট্রিশিয়ান বা কারিগরি কোনো পেশা। এছাড়া সঠিক এজেন্সি বাছাই করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল এজেন্সির মাধ্যমে বিদেশে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই বিদেশে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে তথ্য জেনে প্রশিক্ষণ নিয়ে তবেই পা বাড়াতে হবে। শেষ কথা, বিদেশ মানে শুধু টাকা রোজগার নয়, বিদেশ মানে এক অচেনা পরিবেশে নিজের অবস্থান গড়ে তোলা। তাই যে পথেই যাই না কেন, হোক সেটা মালয়েশিয়া কিংবা অন্য কোনো দেশ, চলতে হবে প্রস্তুতি নিয়ে, সচেতনতার সঙ্গে। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আপনি যদি বিদেশ যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই এই তথ্যগুলো মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।